আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7টি সরকারি কলেজের ভর্তি পরীক্ষা 2025-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি তথ্য দিব, কি যোগ্যতা, কি পরিবর্তন হলো, কোথায় কি প্রয়োজন রয়েছে, সব কিছু নিয়ে তথ্য জানিয়ে দিব। আজকের একটি ভিডিওর মাধ্যমে তুমি সকল তথ্য একসাথে জানতে পারবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা জেনে নিই আবেদনের সালভিত্তিক যোগ্যতা, যেটা এবার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই তোমাকে 2019 থেকে 2022 সালের মধ্যে পাশ করতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষা 2023 ও 2024 সালে পাশ করলেই হবে। তার মানে সেকেন্ড টাইম কিন্তু গ্রহণ করা হচ্ছে। আবেদনের জিপিএ ভিত্তিক যোগ্যতা, এটা প্রাথমিক যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে জিপিএ ভিত্তিক যোগ্যতার তথ্যটি দেওয়া নেই। তবে এসএসসি বা সমমান পরীক্ষায় এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ সহ এখানে গণনা করা হয় চতুর্থ বিষয় সহ। বিজ্ঞানের ক্ষেত্রে 7.0, বাণিজ্যের ক্ষেত্রে 6.50 এবং মানবিকের ক্ষেত্রে 6.0 প্রয়োজন হয়। তবে বন্ধুরা, ডিটেলস বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন এই ব্যাপারে আরও স্পেসিফিকভাবে তোমাদেরকে জানাতে পারবো। যারা ইতিমধ্যে আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, তাদের নতুন করে আবেদন করতে হবে না। আবেদনের সময়, আবেদন শুরু হবে আগামী 3 আগস্ট 2025, আবেদন শেষ হবে আগামী 10 আগস্ট 2025। আর আবেদন ফি ধরা হয়েছে 800 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রবেশপত্র ডাউনলোড 17 আগস্ট 2025 থেকে, আসন বিন্যাস 20 আগস্ট 2025 থেকে। তোমাদেরকে জানিয়ে রাখি, আবেদন প্রত্যাহার করলে তাদের ফি ফেরত দেওয়া হবে। ভর্তি পরীক্ষার সময়, মানবিক বা কলা অনুষদের ভর্তি পরীক্ষা বা ইউনিটের ভর্তি পরীক্ষা 22 আগস্ট বিকেল 3টা থেকে 4টা। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 23 আগস্ট সকাল 11টা থেকে 12টা এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা 23 আগস্ট 3টা থেকে 4টা পর্যন্ত। এবার আসি ভর্তি পরীক্ষার মান বন্টন এবং মেধা তালিকা। প্রাথমিক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি আসেনি, বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হলে ইনশাল্লাহ আরও ডিটেলস জানতে পারবো। তবে গত শিক্ষাবর্ষে যে মানবন্টনটি ছিল সেটাই এবার বহাল থাকতে পারে, তাই ওই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। বাণিজ্য ইউনিটে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মার্কেটিং অথবা ফাইন্যান্স, ব্যাংকিং থেকে যে কোনো একটি 20 নাম্বার, অর্থাৎ প্রতিটি থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে, মোট 100 নাম্বার। মানবিক থেকে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 50। বিজ্ঞানের পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে 25 নাম্বার করে প্রশ্ন আসবে। তবে এইচএসসির চতুর্থ বিষয় পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করা যাবে, সেটার নাম্বারও 25 থাকবে, মোট 100 নাম্বার। নেগেটিভ মার্কিং গত শিক্ষাবর্ষে ছিল না, এবছর যদি দেয় ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। মোট পাস 40-এ ধরা হয়, অর্থাৎ এখানে মোট পাস, আলাদা আলাদা পাস করার বিষয়টি নেই। এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর রাখা হয়েছিল গত শিক্ষাবর্ষে 20 নাম্বার, মোট 120 নাম্বার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল। আর এবার কিন্তু বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই, নতুন তথ্যে বা বিজ্ঞপ্তিতে এটাই বলা হয়েছে, তাই নিজের ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। নেগেটিভ মার্কিংয়ের তথ্যটাও কিন্তু বিজ্ঞপ্তিতে আসেনি, তবে গত শিক্ষাবর্ষে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। আজকে আমরা জানতে পারলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি 7টি কলেজের ভর্তি পরীক্ষার প্রাথমিক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।